আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো বাড়ির উঠোনের সামনে লাউয়ের সেই পুরাতন মাচার বেডে আমি যে শশা গাছ লাগাইলাম ওগুলোর বর্তমানে কি অবস্থা। দেখেন, আলহামদুলিল্লাহ শশা দেখা যাইতেছে। অলরেডি আমরা 5টার মতো হারভেস্টিং করছি। তো এগুলো এক একটা শশার সাইজ আধা কেজির মতন, 500 গ্রাম। তো আলহামদুলিল্লাহ 5টা গাছ লাগাইছি, 5টা গাছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে। অলরেডি 5টার মতন শশা খাইলাম। এই হইতেছে অবস্থা। তো আপনারা যারা বাড়ির আঙিনায় ছোট্ট জায়গা আছে, তারা আমার মতন এরকম একটু, যাতে হাঁস মুরগি ঢুকতে না পারে, এরকম যদি ঘেরাও দিয়া ওর মধ্যে এরকম অল্প কিছু শশা, তারপরে করল্লা, তারপরে দেখা যায় ফাঁকা জমির মধ্যে শাক, হ্যাঁ, এই ধরনের চাষগুলো যদি করেন তাহলে হবে কি, আপনারা ফ্রেশ জিনিসটা খাইতে পারবেন। পারিবারিক চাহিদাটাও পূরণ হয়। গাছ থেকে একটা ফল ছিঁড়ার সাথে সাথে খাবেন, দেখবেন যে ওটার তৃপ্তি অন্যরকম। তো আপনারা চাইলে আমার মতন এরকম বাড়ির সামনে একটু জায়গা, বাড়িতে যদি হাঁস মুরগির এরকম চাপ না থাকে তাহলে ঘেরাও প্রয়োজন নেই। যদি একটু হাঁস মুরগি থাকে তাহলে দেখা যাবে যে একটু ঘিরা, তারপরে এর মধ্যে আপনি যা করবেন তাই হবে। একটু গোবর সার যদি একটু বাড়ায় দেন, জৈব সার যদি বাড়ায় দেন, আপনার সার খরচও অনেক কম লাগবে। বর্তমানে দ্রব্যমূল্যের যে দাম, সবজির যা দাম, ওই দামে আমাদের মতো মধ্যবিত্ত যে গরিব যারা আছি, এদের কিন্তু বাইচে থাকা খুবই অসম্ভব। তো আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙিনায় বেড করে যদি এভাবে সবজি চাষ করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ফ্যামিলির যে সবজির চাহিদা ওইটা না হলেও 50% হলেও কমাই দিতে পারবেন। তো এই সিস্টেমটা আপনারা চালু করতে পারেন। 5টা গাছ লাগাইছি, 5টা গাছ থেকে দেখা যায় যে আমার খাওয়ার শসাটা হয়ে যায়। এরপরে এখান থেকে আমি লাউ খাইলাম, করল্লা খাইলাম, আবারও এখানে দেখেন করল্লার চারা দিয়ে দিছি, এগুলো উঠবে এর মধ্যে। এটা উঠা এত দূর জায়গা পাবে মিনিমামও। এর মধ্যে আমি ঘেরাও দিছি, এর মধ্যে একটা বেড করব। বেড করে আরও কিছু লাগানোর জায়গা তৈরি করব। এরপরে মাঝখানে কিছু ধনিয়া লাগাবো, এরপরে এই পাশে এক লাইন মরিচ লাগাবো। আপনি সবাই দোয়া করবেন। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।